গত কয়েক বছরে আমার চোখের সামনে থেকে তিনজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ই স্পোর্টস গেমার চলে গিয়েছে। এবং এই যাওয়া কোনো সাধারণ যাওয়া নয়, এই যাওয়া হচ্ছে একেবারে চিরতরে চলে যাওয়া, যেখান থেকে আর কখনো ফিরে আসা সম্ভব না। হ্যাঁ গাইস, আপনারা অনেকে জানেন আমি কাদের কথা বলছি। নাম্বার 1 স্কাইলর্ড, নাম্বার 2 জেবি চিতা এবং নাম্বার 3 অ্যাডভান্স গেমিং, যাকে আমরা সকলে অনেক বেশি পরিমাণ ভালোবাসি। স্কাইলর্ড মারা গিয়েছিল বাইক অ্যাক্সিডেন্টে এবং সেইটা অনেক পরিমাণ কমিউনিটিতে ইফেক্ট পড়েছিল। স্কাইলর্ড ছিল ইন্ডিয়ার সব থেকে বড় একজন রোস্টার এবং অনেক বড় একজন রোস্টার। যেমন বাংলাদেশের ভিতরে ছিল সাদিকুল গেমার, অ্যাডভান্স গেমিং, ঠিক তেমনি ইন্ডিয়ার ভিতরে ছিল স্কাইলর্ড। তার রোস্টিং ভিডিও অনেক মানুষের ফেভারিট ছিল। তো উনি মারা গিয়েছিলেন একটা বাইক অ্যাক্সিডেন্টে, যেটা সত্যি মেনে নেওয়া কঠিন ছিল। এবং তারপর পরই আমাদের জেবি চিতা চলে যায় আমাদের কাছ থেকে কিছুদিন আগে। জেবি চিতা যখন চলে যায় তখন জেবি স্কোয়াডটা একেবারে মরে যায় এবং তার ফলপ্রসূ আমরা এখন স্পোর্টসের ভিতরে দেখতে পাচ্ছি যে জেবি স্কোয়াডের গেম প্লে আগের মতো নাই। জেবি চিতা তার টিমটাকে কত পরিমাণ ভালোবাসতো সেটা আসলে একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সে এত পরিমাণ অসুস্থ ছিল যে তাকে হসপিটাল ভর্তি করতে হয়েছিল। সে সেখান থেকে ফিরে এসে সাথে অসুস্থ অবস্থাতেই ই স্পোর্টস অংশ নেয়। কিন্তু ভাগ্যে নির্মম দুর্ভাগ্য, জেবি চিতা অর্থাৎ জেবি স্কোয়াডটা ফাইনালে গিয়ে হেরে যায় এবং তার পরপরই জেবি চিতা আমাদের সবাইকে ছেড়ে একেবারে চলে যায়। এবং তারপর আসে আমাদের অ্যাডভান্স গেমিং ভাইয়ের যে মৃত্যুটা, সেটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। একটা সড়ক দুর্ঘটনা আমাদের থেকে তিনি চিরতরে বিদায় নেন। তবে সেটা কোনো নর্মাল সড়ক দুর্ঘটনাও না, সেটা হয়েছে ওই দেশের অর্থাৎ মালয়েশিয়ার একটা মিলিটারি মানুষ যে মদ্যপান অবস্থা গাড়ি চালাচ্ছিল, সে এসে গাড়ির অ্যাক্সিডেন্টটা করে। যদিও সে সেনা কর্মকর্তাকে কিন্তু ধরা হয়েছে এবং সে বর্তমানে কিন্তু হাজতে আছে। এখন কথা হচ্ছে যে তার বিচারটা হবে নাকি, আমাদের তো জাস্টিসটা প্রয়োজন। এবার দেখি আমরা জাস্টিস পাই কি পাই না, বাকিটা তো পরে বোঝা যাবে বা সংবাদ পেলে বোঝা যাবে। মালয়েশিয়াতে যখন অ্যাডভান্স গেমিং পৌঁছায় তখন কিন্তু তার সাথে তার স্ত্রী আদিবা ছিল এবং তারা হোটেলে যাওয়ার জন্য একটা গাড়ি নেয় এবং সেই গাড়িতে যখন সে যাচ্ছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাডভান্স গেমিং ভাই মূলত গাড়ির সামনে সিটে বসছিল এবং তিনি সিট বেল্টটা লাগাই নাই এবং সিট বেল্টটা না লাগানোর কারণে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তখন ওনার মাথায় কাঁচ ঢুকে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়। আর সে কারণে আমরা অ্যাডভান্স গেমিং ভাইকে হারিয়ে ফেলি। এখন আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নাই ভাই। সকলে তার জন্য দোয়া করবো, আমরা সকলে তার জন্য দোয়া করবো। আর আরেকটা কথা বলি, আজ না হয় কাল আমরা সকলে চলে যাব, হতে পারে কোনো একদিন তোমাদের কাছে অগ্রিম বলে যাচ্ছি, তোমরা প্লিজ আমার জন্য একটু দোয়া করবা শুধু, আর কিচ্ছু চাই না ভাই। কোনো পোস্ট কিচ্ছু করার প্রয়োজন নয়, শুধু যদি শোনো তাহলে শুধু একটু দোয়া করো। আল্লাহ হাফেজ।